হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি ফেলে দেওয়া কুমড়োর থেকে একটা রেসিপি তৈরি করে নেব। এখানে যে আমরা কুমড়োর যে বীজগুলো থাকে, যখন দেখবেন একটু কুমড়োটা বুড়ো হয়ে যায় তখন কিন্তু বীজগুলো খুব ভালোভাবে হয়। তো আমি সেই ফেলে দেওয়া বীজগুলো দিয়ে আমি আজকে রেসিপি করব। দেখুন, এখানে বুকের অংশটাকে আমি পুরোটাই কেটে একদম বাদ দিয়ে দিয়েছি, কারণ বীজগুলো প্রচণ্ড পোক্ত বা পুরু ছিল। তো এইভাবে আমি সব পিসগুলো কেটে নিয়েছি, আর বাকি পিঠের অংশগুলোকে আমি রান্না করে নিয়েছি। এবারে এখন একটা মোটা গ্রেটার দিয়ে দেখুন এইভাবে আমি বীজগুলোকে একবারে গ্রেট করে নেব। একটু মোটার অংশটা দিয়ে করবেন, তাহলে একটু মোটা মোটা হয়ে পড়বে। এইভাবে যতগুলো আছে আমি সবগুলোকে একটু একটু করে গ্রেট করে নেব। বন্ধুরা, কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়া যায় না। ভালোভাবে যদি একটু রান্না করেন তাহলে কিন্তু সব কিছুই কিন্তু খাওয়া যায়। তো এইভাবে বীজগুলো আমি ভালোভাবে দেখুন কুড়িয়ে নিয়েছি। দেখুন একদম বীজগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবং কিছুটা শ্বাস থেকে গেছে। এবারে আমি হাত দিয়ে ভালোভাবে জলটাকে নিংড়ে বের করে দেব। যত জলটাকে নিংড়ে বের করে দেবেন তত কিন্তু এই রেসিপিটা ভালো হবে। আমি ভালোভাবে হাত দিয়ে জলটাকে আমি নিংড়ে দেখুন তুলে নিচ্ছি। সম্পূর্ণটা আমার তোলা হয়ে গেলে পরে দেখুন বাটির মধ্যে আমি রেখে দিয়েছি। এবারে এতে দিয়ে দেব আমি 1.5 চামচ পরিমাণ বেসন। 1.5 চামচ পরিমাণ বেসন দেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চাল গুঁড়ো। এখানে একটু চাল গুঁড়োর ভাবটা বেশি রাখতে হবে, কারণ এতে কিন্তু প্রচণ্ড পরিমাণ জল বেরোয়, যার জন্য চাল গুঁড়ো দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ এবং কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম একটু গোটা কালো জিরে এবং দিয়ে দেবো আর একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। খুব আমি কিন্তু রোগড়ে রোগড়ে মাখবো না, একটু হালকা হালকা করে আলগা হাতেই মাখবো, যেন জলটা খুব বেশি বের না হয়। যার জন্য জলটা যখন আপনারা এটাকে করিয়ে নেবেন, গ্রেট করার পরে ভালোভাবে কিন্তু জলটাকে নিংড়ে নেবেন, কারণ লাউ কুমড়ো এইসবে কিন্তু জল একটু বেশি পরিমাণ থাকে। যার জন্য যতটা নিংড়ে নেবেন ততটা কিন্তু বড়াটা সুন্দর হবে খেতে। এবারে দেখুন ভালোভাবে কিন্তু আমার এটাকে মাখানো হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন পোস্ত। এই পোস্তটা দিলে কিন্তু খেতেই বেশি ভালো লাগবে, তবে এখানে পোস্তটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এদিকে আমি কড়াই বসিয়েছি, তাতে তেল দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেলে পরে আমি একটা একটা করে বড়াকে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, যে কোনো জিনিস কিন্তু আপনারা এইভাবে কিন্তু নষ্ট না করে বা ফেলে না দিয়ে, আমরা যে কোনো সবজির অনেক অংশই আমরা ফেলে দিই, তো ফেলে না দিয়ে যদি এইভাবে একটু করে দেখেন, দেখবেন খেতে সত্যিই ভালো লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন, কারণ চাল কুমড়ো কিন্তু প্রত্যেকের ঘরেই কিন্তু আছে বা আসে। তো আপনারা একদিন এরকম একটু করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এবারে বড়াগুলোকে দেবার পরে আমি এখন উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ একটু একটু কিন্তু জল এটা থাকে। যার জন্য যদি ওপরে আপনারা গ্যাসে হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু ওপরে বড়াটা পোড়া হয়ে যাবে, ভেতরে কিন্তু একদম জল জল থেকে যাবে। যার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে বড়াগুলো ভাজবেন। তো বন্ধুরা, এইভাবে বড়া আপনারা তৈরি করে গরম গরম ডালের সাথে আপনারা ভাত এবং ডাল, একটু আলু সেদ্ধ আর এই বড়া ভাজা দিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই কিন্তু প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন। এইভাবে দেখুন উল্টে পাল্টে সব বড়াগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। দেখি কিন্তু বড়াগুলো অত্যন্ত লোভনীয় হয়েছে। আমরা অন্য আর যেসব বড়া তৈরি করি ঠিক সেই রকমই কিন্তু খেতে লাগবে। ভীষণই মুচমুচে হয় বড়াগুলো, তবে যেহেতু এটাতে একটু জল পরিমাণ বেশি থাকে, লাউ কুমড়ো একটু ভেতরের অংশটা একটু নরম ভাব থাকবে, কিন্তু উপর থেকে যথেষ্ট ক্রিস্পি হবে, সেটা আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতো শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।